আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো হঠাৎ করে দুপুরবেলা ঘুমিয়ে আছি, দেখি মা এসেছে আর ভাইপো এসেছে। এত যে ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর দেখবেন এইরকম যদি হুটহাট বাড়ির লোক, বিশেষ করে মা, আব্বা, ভাই যদি হঠাৎ করে আসে না, তো একটা আলাদাই আনন্দ হয়। তো বুঝতে পারছেন আমার অনুভূতিটা, ঠিক সেরকমই আনন্দ আমি পেয়েছিলাম। তারপরে এলো, আর এই যে ইনি হচ্ছেন আমার ভাইপো। এনাকে কোনো কিছু খাওয়ানো মানে কারোর পক্ষে পসিবলই না, একমাত্র ওর মা ছাড়া। এছাড়াও ওনার সঙ্গে মানে উনি খুব কথা কম বলেন, ঠিক আছে? তো এরকম একটা, তো ওনাকে এখন দিয়ে দেওয়া হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা খেলো, তারপরে মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আজকে না হঠাৎ দেখি সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ও কিন্তু আমার কথা শুনছে, আর ও কিন্তু সমস্ত কিছু খাচ্ছে। যাই হোক, সবাই মিলে, ফ্যামিলিরা সবাই মিলে, বাবা, মা আর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে আমার ভাইপোর জন্য একটু চিকেন লেগ পিস দিয়ে ভাত দিলাম, কারণ ও চিকেন লেগ পিসটা খুব পছন্দ করে, তাই ওর জন্য ভাত নিয়ে আসলাম। এখন ওকে আমি বলছি যে খেয়ে নিতে, আর ও তো ওর মায়ের হাত ছাড়া কারোর হাতে ভাত খায় না। তো লাস্টে একা একাই কিন্তু ভাতটা খেয়েছিল। আর বসেছে, দেখেছেন? বসার স্টাইলটা শুধু দেখেন। যাই হোক, ভাতগুলো মা মেখে দিয়েছিল আর মাংসগুলো একটু একটু করে ছেড়ে দিয়েছিল, ও কিন্তু সমস্ত ভাতটাই খেয়ে নিয়েছিল। সেই ক্লিপগুলোই আর কি তুললাম। যাই হোক, ও যে এসেছে এটাই আমার ভালো লেগেছে। আর আমাদের মেয়েদের কি বলেন তো, আমরা তো বাপের বাড়ি ছেড়ে চলে আসি শ্বশুর বাড়ি, এখানে নিজেদের কাজ কাম দায়িত্ব পালন করতে ব্যস্ত হয়ে পড়ি। তো হঠাৎ করে এরকম বাপের বাড়ির যদি কেউ আসে, সত্যি খুব ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যদি এই যে মা হোক বা আব্বা হোক বা ভাই হোক বা বোন হোক, যে কেউ বাপের বাড়ি থেকে আসলে যখন সেই যত্নটা, সেই আদরটা পায় শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে, তো সেটা না একটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়। আর মন থেকে একটা পজিটিভিটি কাজ করে, একটা ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। তো এই যে মা বসে আছে, আর এই যে দুজন মিলে, আমার ছেলেও কিন্তু খুব আনন্দ পেয়েছিল, ওরও কিন্তু খুব ভালো লেগেছিল। আর যেহেতু আমার আব্বা অসুস্থ, মা তো সেরকম আসতে পারে না, তো হুট করে এই যে এসেছিল, তা খুব ভালো লেগেছিল আর কি। আর এই দুজন মিলে, এই দুজন একদম দুষ্টুমি করে না। আর আপনাদের জামাইও শুনে, আপনাদের দাদাভাইও শুনে খুব খুশি হয়েছিল। আর এই যে পুরো 1 কেজি টক দই এনেছিল। হ্যাঁ, রেহান মানে আমার ভাইপো, ও পছন্দ করে টক দই, তো ওর জন্য কিনে এনেছিল এই যে টক দইটা। সেটাই আমি বলছিলাম যে টক দইটা এনেছিল। তো বাপের বাড়ি থেকে কেউ আসলে না, আমরা মেয়েরা চেষ্টা করি যে কী দেবো, কীভাবে তারা যেন আনন্দ পায়, তারা যেন ভালোভাবে এ করে বাড়িতে যায় আনন্দ করে, এই চিন্তাই মনের মধ্যে থাকে। হ্যাঁ, আমি জানি অনেকে শ্বশুরবাড়িতে সেই তার মা বাবারা সেইভাবে আনন্দ পায় না, সেইভাবে তাদের সম্মান করা হয় না। হ্যাঁ, কিন্তু করা উচিত। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবু এই শেয়ার করলাম আর কি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকবেন। আর এই যে দইয়ের হাঁড়ি নিয়ে উনি কিন্তু বসে গেছেন। ওনার কিন্তু দইটা খুবই পছন্দ, তার জন্যই বরমশাই এনেছিল। আর ও জানে, আমার বর জানে যে ও দই পছন্দ করে, তার জন্যই ও দইটা কিনে এনেছিল। এই যে খেয়ে নিল। তো এখন বিদায়ের পালা। মা চলে যাবে, কষ্টে বুকটা ভরে যাচ্ছে, না পারছি আটকাতে, না পারছি যেতে দিতে, এরকম একটা। তা আমি জানি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু এটা মেনে নিতে হবে। যখন বাপের বাড়ি থেকে আসি, আর যখন বাপের বাড়ির কেউ, বিশেষ করে মা আব্বা যখন চলে যায় না, চলে যাওয়ার সময়টা না মন থেকে একটা কষ্ট হয়, মন থেকে খুব কষ্ট হয়, জানেন তো? এগুলো মেনে নেওয়া যায় না, কিন্তু কী করবে বলেন, এটাই তো নিয়ম, এটাই তো মেনে নিতে হবে আমাদের মেয়েদেরকে, তাই না? তো সেই বুঝে আবার থেমে গেলাম। তো এই যে মা চলে যাচ্ছে।